নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। মেয়ে এখন প্রায় পুরোটাই সুস্থ হয়ে গেছে। তো এটা ছিল একটা শনিবারের ভিডিও। আমরা সেদিনকে যাচ্ছিলাম গ্যাংটকের স্মার্ট বাজারে পুরো মাসের গ্রসারি শপিং করতে। আসলে আমাদের এখানে না অ্যাভেলেবিলিটি তো অনেকটাই কম, তবুও আর যা পাওয়া যায় সব কিছুরই প্রচুর দাম বেশি। তো সেই জন্য আমরা এরকম প্ল্যান করেছিলাম, আমরা আর পেছনে যে আসছে একটা ফ্যামিলি, আমাদের এই নতুন প্রতিবেশী। তো সবাই মিলে প্ল্যান করলো যে চলো আজকে তাহলে ছুটির দিনে সবাই স্কুটি করেই যাব, মানে ওদের রয়্যাল এনফিল্ড, আমাদের স্কুটি। তো আমরা কোনোদিন যাইনি এর আগে, প্রথমবার যাচ্ছি। একটু ভয় ভয় ছিল, আবার তার সঙ্গে এক্সাইটমেন্টও ছিল। তো আমরা রওনা হয়ে পড়েছি রাস্তায়। খুব সুন্দর ওয়েদার ছিল, খুব একটা রোদ ছিল না। দেখুন দেখাই যাচ্ছে এখানে একদম হালকা মেঘলা মেঘলা, আর মাঝে মাঝে কখনো কখনো হালকা হালকা রোদ উঠেছিল। আমরা ভাবলাম বাহ, দিনের শুরুটা বেশ ভালোই হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাতে যে আমাদের জন্য কি অপেক্ষা করছিল সেটা তখন আমরা বুঝতে পারিনি। আস্তে আস্তে দেখতে পাবেন আপনারাও। তো এই রাস্তাটা দেখুন অনেকটাই বেশ ভালো হয়ে গেছে। আগে বেশ ভাঙাচোরা ছিল, তো এখানে খানিকটা ঠিকঠাক করার হয়ে গেছে। আর এদিকে এখানে রাস্তা হচ্ছে, মানে এখান থেকে অনেক জায়গাতেই এরকম রাস্তার কাজ চলছে। তো সেই জন্য যেখানে কাজ চলছে মাটি টাটি বেরিয়ে কাদা টাদা হয়ে আছে, মানে রাস্তার অবস্থা সেখানে খুবই খারাপ। আর আমরা যাচ্ছি স্কুটিতে, আমাদের একটু সমস্যাই হচ্ছিল। আর ওই যে মেশিনটা দেখছেন ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওটা হচ্ছে পিচ আর খোয়া মেশানোর একটা যন্ত্র আর কি। এত বড় যন্ত্র আমি এর আগে কখনো দেখিনি। তো পাহাড়ের রাস্তা তৈরি করা তো আর বললেই নয়, এই যে কতটা মানে চাপের ব্যাপার সেটা আমরা গত 3-4 বছর ধরে দেখছি। কারণ আমাদের ঘরের সামনের রাস্তাটাও কিন্তু এভাবেই তৈরি হয়েছে আমরা এখানে আসার পরেই। কতটা সরু রাস্তা ছিল, পাহাড়ি রাস্তা যেরকম হয়, এখন আস্তে আস্তে সেটাকে 2 লেন 3 লেন এরকম তৈরি করছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা এখানে গ্যাংটকের প্রায় পৌঁছেই গেছি। দেখুন সিকিম মণিপাল হসপিটাল, যেখানে ঠিক 1 বছর আগে আমি অ্যাডমিট ছিলাম 4-5 দিনের জন্য। আর যে কোনো ব্যাপারেই আমাদের এখানেই আসতে হয় আর কি। তো এখান থেকে একটা শর্টকাট নেওয়ার জন্য আমরা এখান দিয়ে উঠেছিলাম, মানে গুগল ম্যাপে দেখাচ্ছিল। তো এটা দিয়ে এই রাস্তাটায় উঠতে আমাদের ভীষণই কষ্ট হচ্ছিল। আমাদের তো স্কুটি, আমাদের তো আর ভালো বাইক নয়। আর এই জায়গাটা ছিল ভীষণ স্টিপ। আর একটা সুবিধা হয়েছিল কি, মেয়ে হঠাৎ করে ওদের বাইকে চলে গিয়েছিল, মানে আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম, পাটা ব্যথা হয়ে যাচ্ছিল বলে। তো ওখানে আন্টি ওকে ডাকতেই ও একবারেই ওখানে চলে গেছিলো। ও থাকলে আরও আমাদের এখানে উঠতে অসুবিধা হতো আর কি। তো এটা একটা ওই ব্ল্যাক ক্যাট আর্মিদের জায়গায় ঢুকে যাচ্ছে বলে আমি এর পরে আর ভিডিও করিনি। কিন্তু সমস্যা যেটা হয়েছিল, এই দেখুন এখানে আসার পরে আমরা দেখতে পাই যে আমাদের ভুল দেখিয়েছে ম্যাপে আর কি। আমাদের অনেকটা ঘুরতে হবে। কয়েকজনকে জিজ্ঞেস করে বুঝলাম যে না, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। তো সেই জন্য ওখান থেকে আবার ব্যাক করে আমরা যে রাস্তাটাতে আমরা সবসময় যাই আর কি, সেখান দিয়ে যাওয়া শুরু করলাম। তো ওটা দিয়ে খুব একটা দূরে না, প্রায় কাছাকাছি চলেই এসেছি। কিন্তু গুগল ম্যাপে ওই রাস্তাটা দেখাচ্ছিল যে আরও শর্টকাট। যাই হোক, ভুল হয়ে গেছে আর কি। তো এখান থেকে এই যে গ্যাংটক মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে বেশ ভালোই ভিড় হয় আর কি, রাস্তা প্রচুর গাড়ি ঘোড়া চলে। তো এই সময় থেকেই দেখছিলাম যে বেশ খানিকটা মেঘলা মেঘলা হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে দেওরালি, যেখান থেকে কিনা ওই রোপওয়েটা ছাড়ে। আমি গত বছর একটা ভিডিও করেছিলাম রোপওয়েতে ওঠার। তো ওই যে নীল রঙের যে একটা ওভারব্রিজ মতো দেখা যাচ্ছে এই যে সামনে, তার ডান দিক থেকে উপর থেকেই কিন্তু রোপওয়ে ছাড়ে। আর এইটা ক্রস করলে ডান দিকের রাস্তাটা নিয়ে আমরা চলে যাব ওই স্মার্ট বাজারের কাছে। আর এই স্মার্ট বাজারটা কিন্তু আগে ছিল বিগ বাজার। আমি যখন প্রথম এখানে এসেছি আজ থেকে 5 বছর আগে, তখন আমি প্রথম এরকম একবার গ্রসারি শপিং করতে গিয়েছিলাম ওখানে, তখন ওটা ছিল বিগ বাজার। তো এখন সেটা স্মার্ট বাজার হয়ে গেছে। আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে, ডান দিকের ওটা হচ্ছে হাঁটার রাস্তা। তবে এখান থেকে ডান সাইডের ভিউটাও খুব সুন্দর লাগে, কিন্তু যে বললাম মেঘলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেই জন্য ওইদিকে কিছুই দেখা যাচ্ছিল না। আর এই রাস্তাটা এতটাই স্টিফ ছিল, আমাদের স্কুটি পুরো সাইকেলের মতো করে উঠছিল। তো আমরা এক প্রকার হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম এখান দিয়ে, মানে স্কুটি নিয়ে পাহাড়ে ওঠা ভীষণ চাপের ব্যাপার আর কি। তো এখানে সিদ্ধার্থ ওই সামনে আমরা আসছি না বলে দাঁড়িয়ে পড়েছিল। তো আবার ওকে বললো যে আমাদের গাড়ি এখান দিয়ে আর উঠতে পারছে না। তো যাই হোক, এইভাবে ঠেলতে ঠেলতে চলতে চলতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখানে আসার পরে তখন ওই প্রায় 1টা মতো বেজে গেছে, 1টা না 1:30টার বেশি বেজে গেছিলো। কারণ আমরা ঘর
থেকে না 1টার মধ্যেই হবে, কারণ আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 11টা, ঠিক 11:30 নাগাদ, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে। তো তখন সবাই মিলে ডিসাইড করলাম যে আগে এমজি মার্গে গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা শপিং করে চলে যাব। তো ওখান থেকে জাস্ট হাঁটা শুরু করেছি, ব্যাস তখন থেকেই শুরু হয়ে গেল এই সমস্যাটা, মানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো খানিকটা ওয়েট করে নিয়ে আমরা ওখান থেকে হাঁটা শুরু করলাম। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যারা ছিল ওরা ছাতা আনতে ভুলে গিয়েছিল। তো একটু করে ওয়েট করছি, একটু করে হাঁটছি, এই করে করে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। ওখান থেকে প্রথমে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে না, সেটা একটা ক্যাফে, কেলিস ক্যাফে বলে। তো আমরা লাঞ্চ করতে মানে লাঞ্চের সময় আর কি, তো আমাদের ওই ক্যাফের জিনিসপত্র খেয়ে ঠিক হবে না, সেই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম শেরি পাঞ্জাবে। হচ্ছে একদম এমজি মার্গের মুখটাতে, মানে যেখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা আছে তার ঠিক ডান দিকটাতে শেরি পাঞ্জাবটা। তো আমরা যেহেতু পেছন দিক দিয়ে এসেছিলাম, তো আমাদের অনেকটাই প্রায় হাঁটতে হয়েছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলাম আর কি। তো এখানে এসে দেখুন, এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো মেঘে একদম অন্ধকার হয়ে আছে। তো তখন আমরা ভাবছিলাম যে আমরা খাওয়া দাওয়া করতে করতে আশা করি বৃষ্টি কমে যাবে, আর সেই উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছিলাম যে আমরা এখানে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করতে করতে আশা করি মেঘ টেঘ চলে যাবে, তারপরে আমরা সুন্দর করে বাজার টাজার করে বেরিয়ে যাব। এবার যেহেতু আমরা বাইকে স্কুটিতে এসেছি, বৃষ্টি পড়লে আমাদের ফেরাটা খুবই সমস্যার, বিশেষ করে আমাদের সঙ্গে আছে আবার বাচ্চা। তো এখানে আমরা লাঞ্চ করতে চলে এসে প্রথমেই মেয়ে দেখে বললো যে ও একটা স্ট্রবেরি মিল্কশেক খাবে, মানে মেনু কার্ডে পিঙ্ক কালারের মিল্কশেক দেখে ওর সেটা খেতে মন হয়েছিল। কিন্তু এই যে চলে এসেছে, চলে আসার পরে মেয়ে তো হাফ গ্লাসও খায়নি, একটুখানি ওর সব কিছুই তাই এরকম শুধু খাবো খাবো, অথচ খেতে গেলে আর খায় না। বাদ বাকিটুকুনই আমরাই শেষ করেছিলাম। এবং স্টার্টারে আমরা নিয়েছিলাম হচ্ছে লেমন পেপার চিকেন। আর সবসময় আমার রেস্টুরেন্টে গেলে ভিডিও করতে আমি ভুলে যাই, তো সেটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম যে আজকে মনে করে আমি ভিডিওগুলো করছি। তারপরে আরেকটা স্টার্টার নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন আফগানি কাবাব। তো সে আর মেয়ে বললো যে ও ম্যাগি খাবে, তো ম্যাগি তো পাওয়া যাবে না, তো চাউমিন অর্ডার করা হয়েছিল ওর জন্য। তো এই যে দেখুন প্লেটটা নিয়ে সেটা নিয়ে ও ঢং করা শুরু করেছে। যাই হোক, ও চাউমিনটা সেদিনকে খানিকটা খেয়েছিল, আর 1 প্লেট হাফ প্লেট হবে না চাউমিন, সেজন্য সেটার থেকে আবার সবাই মিলেই আমরা একটু একটু করে ভাগ বসিয়েছি। আর নেওয়া হয়েছিল একটু নান, আর তার সঙ্গে চিকেন কোলাপুরি বা কোলাপুরি চিকেন এরকম কিছু একটা হবে। আমি প্রথমবার ট্রাই করলাম, ভালোই লেগেছে বেশ খেতে। মানে আমরা সাধারণত নানপুরির সঙ্গে তো চিকেন বাটার মশলা বা টিক্কা মশলা এসবই খাই, তো এটা একটু স্পাইসি, একটু অন্যরকম টেস্ট লেগেছে, বেশ ভালোই লেগেছে খেতে। তো আমরা তো অনেকক্ষণ ওয়েট করে করে অনেক কিছু অর্ডার করেছিলাম, অল্প অল্প করে খেয়েছি, তবুও দেখছি বৃষ্টি আর কমছে না, একেবারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে রীতিমতো বাড়ছে, যতই আমরা ওয়েট করছি ততই বাড়ছে। তখন থেকে তো বেশ একটু টেনশানে পড়ে গেছিলাম। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে যখন দেখলাম একটু পরিষ্কার হয়েছে, আমরা এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্মার্ট বাজারের দিকে, কিন্তু এইটুকুনি, মানে জাস্ট একটু হাঁটা শুরু করেছি কি সঙ্গে সঙ্গে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। যাই হোক, অনেক কষ্ট করে আবার পৌঁছে গিয়েছি আমরা এবার স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজার করতে করতে ওদের জানলা দিয়ে দেখলাম যে ওয়েদারটা দারুণ লাগছে, বেশ একটু ক্লিনও লাগছে। আমি ভাবলাম যে বাহ, এবার একটু পরিষ্কার হচ্ছে মনে হয়। ও বাবা, আবার বাজার করতে করতে যে যখনই জানলা করেছে এসেছি, তখন দেখছি একেবারে অন্ধকার ঘুটঘুটে, মানে এতটাই মেঘ। আমি ভাবলাম সন্ধে হয়ে গেছে, তখন ঘড়িতে তাকিয়ে দেখি মাত্র 4টে বাজে, 4:10-15 এরকম হবে। তো তখন আমি ভাবলাম না, এ তো বিপদ মনে হচ্ছে, এখন 4টে বাজে, এখন মানে এই সময়টা তো এখানে প্রায় 6:45 নাগাদ সন্ধে হয়, আর এই 4টে 4:30 সময় এত সন্ধে হয়ে যাচ্ছে, তো বাড়ি ফিরবো কী করে আমরা? তো তখন বললাম যে দেখো, যদি এরকম ওয়েদার থাকে তাহলে কিন্তু ফিরবো না, যাই হোক করে এখানেই থেকে যেতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে বলছিল তাড়াতাড়ি করে নাও, নাহলে বাড়ি ফিরতে পারবো না, আজকে যা পরিস্থিতি। তো হুটোপাটা করে আমরা কোনো রকমের জিনিসপত্র কিনে নিলাম। এখানে মেয়ের কয়েকটা হাফ হাতা গেঞ্জি নট ছিল, মানে প্রত্যেক বছর ওর জন্য কিনতে হচ্ছে, সব ছোট হয়ে যাচ্ছে। তো সেইগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি করে বিল টিল করে নিয়ে যখন বেরোতে যাব, তখন গিয়ে দেখছি মানে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। মানে ওই যে কালো অন্ধকার করে এসেছিলো মেঘটা, এই যে আমাদের এখানে বিলিং কমপ্লিট, জিনিসপত্র সব ব্যাগে ভরা হয়ে গেছে, আর বাইরে চলুন দেখায় বৃষ্টি কেমন হচ্ছে। ঠিক এই সময় আমার সেই ফিলিংটা হচ্ছিল যে কিছু কিছু মুভিতে দেখা যায় না, যে এরকম শপিং মলে বাজার করতে এসে আটকে যায়, প্রচণ্ড স্নোফল হয় বাইরে, বা বৃষ্টি হয়ে ভয়ানক কিছু একটা কাণ্ড হয়ে যায়, ঠিক সেই রকম আমার ফিল হচ্ছিল। দেখুন বাইরের অবস্থাটা, এখন ওই 5টা হবে হার্ডলি,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। আর পাহাড়ের বৃষ্টি তো মানে এত হুড়পাড় করে আসে, চারিদিক থেকে ঝর্ণার মতো জল নামতে থাকে, এত ভয় লাগছিল কি বলবো, মানে কি করে যে ফিরবো সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো এখানে যথারীতি ওরা সবাই বসে বসে মোবাইল ঘাটছে, কি করবে, টাইম পাস হচ্ছে না তখন আর। এখানে মেয়েকে নিয়ে আন্টি বসে আছে, নানান রকমের ফোনে ছবি টবি দেখছে এসব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি করে ফিরবো বাচ্চা নিয়ে। তবে ভগবানের অশেষ কৃপা যে আমরা সেদিনকে একেবারে অক্ষত অবস্থায় ভালোভাবে বাড়ি ফিরে গেছি। তারপরে আমি বললাম যে একটা রেনকোট দেখো পাও কিনা। তো রেনকোট দেখতে গিয়ে বললো যে 150 টাকা করে এই রেনকোটগুলো পাওয়া যাচ্ছে। তো শেষ পর্যন্ত সবাই মিলে সেটা কিনে নিই, সকলে পরে নিলাম। আর তার সঙ্গে মেয়ে তো এর মধ্যে পুরোপুরি একদম প্যাক হয়ে গেছিলো, ওর গায়ে আর জল লাগেনি। সারা রাস্তাতেই মোটামুটি একটু একটু বৃষ্টি হতে হতে এসেছে, সেই জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি। রাস্তার যে কী বিভৎস অবস্থা ছিল সে মানে ভগবান জানে, আর যারা এসছে তারাই জানে। তো আর কিছুই ভিডিও আমাদের করা হয়নি, ভালোভাবে বাড়ি ফিরেছি, এটাই অনেক এই আর কি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।